अङ्गसङ्गलिमच्छटाभिरवितुमन्दीपरं यड्डञ्जागुडरचिषं विदधतं पट्टं वरसस्यं बृन्दारण्यविलासिनं मृदुलसद्दमाभिदामोदरम् श्रीराधास्कन्धनिवेशितोज्ज्वलभुजं हैम श्रीराधा दामोदरम्। ॐ नमः भगवते वासुदेवाय। श्रुतिछन्दोगर्कवदति परमं ब्रह्मपूरकम् श्रुतिर्वैकुण्ठखं वदति किल यद्विष्णुसदनं शिखद्वीपं चन्य विरलरसिकोऽयं व्रजवनं श्रीनवद्वीपं वन्दे परमसुखदं तं श्रीमायापुरं वन्दे परमसुखदं तं देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवनतारिणी तरलतरंगी शंकरमौलिनिवासिनी विमले मम तीरस्थं तव पादकमले। भक्त्या विहीनयपराधलक्ष्मी क्षिप्तस्य कामादितरङ्गमध्ये कृपामयि त्वां शरणं प्रपन्या वन्दे नमस्ते श्रीचरणरविन्दम्। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम राम। এইটাকে একটু ঝুলিয়ে রাখো কেন নিচের দিকে? এটা কতবার বলেছি যে এটাকে উপর দিকে রাখো। আমরা বিগত কাল আস্বাদন করেছিলাম শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধের চতুর্বিংশ অধ্যায়ের চতুর্দশ সংখ্যক শ্লোকে অস্তি চেদিশ্বর কশ্চিৎ ফল রূপন্য কর্মণাম কর্তারং ভজতে সোপি ন ह्यकर्तु প্রভুহির স। যদি অনুমান করা যায় যে অপরের কর্মফল প্রদাতা কোনো পরম নিয়ন্তা যদি থাকেন, শ্রী গোপাল নন্দ বাবাকে উপলক্ষ করে এই কথা বলছেন। যদি তোমরা অনুমান করো যে কর্মফল প্রদাতা কোনো পরম নিয়ন্তা থাকেন, তাকে অবশ্যই অনুষ্ঠানকারীর কর্মের উপর নির্ভর করতে হয়।
যাই হোক, কর্ম অনুষ্ঠিত না হলে কর্মফল প্রদান করার কোনো প্রশ্ন থাকে না। কর্মেরই যদি ব্যবস্থা না থাকে তাহলে কর্মফল ভোগ করার আর কোনো কথা সেখানে আসতে পারে না। এই প্রসঙ্গক্রমে আমরা আস্বাদন করেছি সমস্ত কিছুই সর্বকরুণাময় স্বভাব অনুযায়ী নিত্য আমাদের কর্মের যথাযথ ফল প্রদান করে। যাকে আমরা নিয়তি, ভাগ্য বা কর্ম বলি, তা পুরস্কার বা তিরস্কার প্রদানের এক বিশদ ও সূক্ষ্ম পন্থা, যার উদ্দেশ্য শুদ্ধ চেতনার স্তরে বদ্ধজীবের আদি স্বরূপগত অবস্থা থেকে ধীরে ধীরে তাদের উন্নত করে তোলে। পরমেশ্বর ভগবান মানুষের আচরণের জন্য শাস্ত্রীয় পুরস্কার নিয়ন্ত্রণ করে এত নিপুণতার সঙ্গে জড়া প্রকৃতির আইনের রূপদান ও প্রয়োগ করেছেন যে জীব নিত্য শাশ্বত আত্মারূপে তার স্বতন্ত্র ইচ্ছার বিশেষ কোনো হস্তক্ষেপ ছাড়াই পাপে নিরুৎসাহিত, সত্যগুণে উৎসাহিত হয়। অর্থাৎ এই যে মানবকুল শ্রী ভগবানের যে তটস্থা শক্তি, সেই তটস্থা শক্তিতে যেহেতু স্বতন্ত্র শক্তি ভগবানেতে রয়েছে, তার ক্ষুদ্র অংশ বলে জীবের মধ্যেও সেই স্বতন্ত্র ইচ্ছা রয়েছে। তো সেই স্বতন্ত্র ইচ্ছার দ্বারা সেখানে ভগবান কোনো হস্তক্ষেপ করেন না। স্বতন্ত্র ইচ্ছার দ্বারা কেউ ভালো কর্ম করেন, আর স্বতন্ত্র ইচ্ছাতে কেউ পাপেতে উৎসাহিত হয়। সুতরাং হস্তক্ষেপ ছাড়াই পাপে নিরুৎসাহিত এবং সত্যগুণে উৎসাহিত হয়। এর জন্য ভগবান কোনো কিছু হস্তক্ষেপ করেন না। বৃথা বদ্ধ জীব তারা খারাপ কর্মের ফল তারা শ্রী ভগবানের উপরে দোষারোপ করতে চায়, কিন্তু তার নিজকৃত কর্মের ফল যে নিজে ভোগ করছে সেটা সে বুঝে উঠতে পারে না। অতএব আত্মারূপে তার স্বতন্ত্র ইচ্ছায় বিশেষ হস্তক্ষেপ করেন। তো জড়া প্রকৃতির বৈপরীত্যে চিন্ময় জগতে ভগবান তার অপরিহার্য প্রকৃতি অভিব্যক্ত করেন। তো ভগবান কখন তাকে নির্দেশ দেন? গীতাতে বলেছেন, তেষাং সততযুক্তানাং ভজতাং প্রতিপূর্বকম দদামি বুদ্ধিযোগম। যারা 100% সততযুক্ত হয়ে প্রীতিপূর্বক একমাত্র ভগবানের ভজন করেন, মানে 100 ভাগের 100 ভাগ সেটা আবার প্রীতিপূর্বক,
গুরুদেব বলেছেন বলে এই কাজটা করব, আর এটা বলেননি তো পড়ে থাকবে, করব না, সেই রকম না। স্বতঃস্ফূর্তভাবে স্বতঃস্ফূর্তভাবে শ্রী ভগবানের সেবায়তে আত্মনিয়োগ করবেন, 100 ভাগের 100 ভাগ। 1% যদি কম হয় সেখানে ভগবান হস্তক্ষেপ করবেন। যখন ভগবান দেখলেন যে সম্পূর্ণভাবে আমাতে শরণাগত, তখন দদামি বুদ্ধিযোগং, তাকে আমি বুদ্ধিযোগটা দিই। কিরকম? তং যেন মাম উপজানতে, সে যে প্রকারে আমাকে লাভ করতে পারে। যতক্ষণ পর্যন্ত সাধক সাধিকা তারা শ্রী ভগবানের প্রতি 100 ভাগের 100 ভাগ নির্ভরশীল না হচ্ছেন ভজন পথে, আশ্রয় নিয়ে থেকে গেলাম, হরিনামের মালার সঙ্গে কোনো সম্বন্ধ নেই, এইরকম করলে ভগবান তাকে কোনো দিকেই উদ্বুদ্ধ করবেন না। মানে নিজের প্রাণ অপেক্ষাও ভগবানের আরাধনাকে যারা গুরুত্ব দিয়ে 100 ভাগের 100 ভাগ নিবেদিত আত্মা, যার নাম অপর নাম হচ্ছে গুরুদেব আত্মা, ভগবত দেবতাত্মা করলে পারতেন না। যিনি আত্মনির্ভরশীল হয়েছেন সম্পূর্ণ মহাত্মা গুরুর উপরে, সেখানে নিজের স্বতন্ত্রতা শক্তি একবারে রাখেননি। তার প্রমাণ যখন নিজের স্বতন্ত্রতা শক্তি দ্রৌপদী প্রয়োগ করেছিলেন, তখনও শ্রী ভগবান তার বস্ত্রহরণ থেকে রক্ষা করেন। কিন্তু কখন রক্ষা করেছেন? যখন একবারে কমপ্লিট সারেন্ডার, 100 ভাগের 100 ভাগ, একবার দুহাত তুলে দিয়েছেন যে আর আমার কিছু করার নেই। তখন ভগবান বস্ত্ররূপে তার অঙ্গে বেরিয়ে গিয়েছিলেন, তার আগে পর্যন্ত নয়। কিন্তু বদ্ধজীব তারা শরণাগত না হয়ে খারাপ কর্মটা, তখন নিজের খারাপ কর্মের ফলভোগ হচ্ছে, ভগবানকে দোষারোপ করেন, আর ভালো কর্মের ওটা ক্রেডিট, ওটা আমার, ওটা নিজের জন্য রাখেন। এটা হচ্ছে জীবের অজ্ঞতার পরিণতি। অতএব জড়া প্রকৃতির যে বৈপরীত্যে চিন্ময় জগতে ভগবান তার অপরিহার্য প্রকৃতি অভিব্যক্ত করেন। সেখানে তার শুদ্ধ ভক্তবৃন্দের সঙ্গে তিনি নিত্য নির্মল ভক্তির বিনিময় করেন। এই জন্য বলেছেন ভক্তের মধ্যে থেকে আবার শুদ্ধ ভক্ত, মানে সেখানে আর কোনো মিশ্রণ নাই। এই মাছিগুলো কি হচ্ছে দিনের বেলা এখন আসে? সেখানে কোনো মিশ্রণ চলবে না। শুদ্ধ ভক্তবৃন্দের সঙ্গে ভগবান তার ভক্তির বিনিময় করেন। ভগবান ও তার ভক্তবৃন্দের মধ্যে উভয়েরই সম্পূর্ণ স্বতন্ত্র স্বাধীনতার ভিত্তিতে এমন ভক্তির বিনিময় হয়। আবার একই স্বার্থান্বেষী আগ্রহ চরিতার্থ অভ্যাসে পারস্পরিক চাওয়া পাওয়ার মাঝে তা হয় না।
যখন চাওয়া পাওয়ার কথা আছে ভগবানের দরজায়, সেখানে কিন্তু ভগবান তাকে বুদ্ধিযোগ প্রদান করেন। সেই জন্য বুদ্ধিযোগটা তাকেই প্রদান করেন যিনি ভজনও করছেন আর এদিকে সততযুক্ত হয়ে একান্ততে তাকে ভক্তি করছেন। কার্য করছে, কিন্তু যা কিছু করুন না কেন মনটা ওখানেই রেখেছে। প্রহ্লাদ মহারাজ বললেন, পরব ব্যসনের নারী ব্যগ্রাপি গৃহকর্মসু তমেবাস্য দয়ান্তন্ত নবসঙ্গ রসায়ন। মানে যে রমণী পরপুরুষেতে অনুরক্তা, কিন্তু সে তার স্বামীর ঘরে রয়েছে, ব্যগ্র অপি গৃহকর্মসু, তার গৃহের সমস্ত সে করছে, কিন্তু করলেও মনটা তার অন্য পুরুষের সব সময় রয়েছে। এটা যেমন সম্ভব, তেমনি জগতে যারা ভগবত ভজন পরায়ণ, তারা যা কিছুই করুন না কেন মনটা ভগবানেতে দিয়ে রাখবে। যা কিছু করুন বলতে সেখানে ভগবত নির্দেশিত শাস্ত্রের অনুমোদিত ছাড়া অন্য কর্ম তো করবেন না। তাহলে আর অন্য কর্ম করলে তো সেই কর্মের ফলশ্রুতিরূপ যে মন তখন ভগবানের থাকবে না। এই জন্য প্রহ্লাদ মহারাজ আর কোনো উদাহরণ না দিতে পেরে এই উদাহরণটা দিলেন, যাতে মানুষ সহজে বুঝতে পারে। মানে পরপুরুষাসক্ত রমণী, সে তার স্বামীর ঘরে দেখছে, স্বামীর হয়ে সব করছে, স্বামীকে জানতে দিচ্ছে না, মনে হচ্ছে যেন কত পতিব্রতা, কিন্তু নব নব রসাস্বাদনের জন্য মনটা সর্বক্ষণ পরপুরুষেতে রেখে দিয়েছে, তার কথা চিন্তা করছে। ঠিক সেই প্রকার শুদ্ধ ভক্ত এই জগতের মধ্যে যে ভক্তির শুদ্ধতা আনয়ন যখন হয়, যখন তার চিত্তটা শুদ্ধ ভক্তিতে পরিপূর্ণ হয়ে যায়, তখন সংসারের সমস্ত কার্য করলেও প্রতিটি কার্যের উদ্দেশ্য ভগবান তার স্মৃতিপটে জাগরুক থাকে। এই ঘুমা ভালো, এই অভ্যাসটা ভালো ভালো করছো, তুমি আর ধরছো সেই রকম। সুতরাং এই জন্য বলা হয়েছে, যারা সততযুক্ত হয়ে প্রীতিপূর্বক, ভগবান বললেন গীতাতে, আমার ভজনা করে দদামি বুদ্ধিযোগম। জীবকে স্বতন্ত্র শক্তি দেওয়া আছে, তাহলে পাছে স্বতন্ত্র শক্তির দ্বারা সে বিপদগামী হয়ে যায়, যাতে বিপদগামী না হয় তার জন্য তাকে বুদ্ধিযোগটা প্রদান করে। বিল্বমঙ্গল ঠাকুর যখন চিন্তামণির বাক্য বানাতে বিদ্ধ হয়ে সে একবারে তাকে মানে পশ্চাৎ করলেন সম্পূর্ণ, এবং ভগবানকেই একমাত্র আরাধ্য বলে বুঝে নিলেন, তার আরাধনার জন্য বৃন্দাবন যাত্রা করছেন, সেটা নিজের শরীরটাকেও তিনি শাসন করতে চাইলেন। যে চোখটা এত খারাপ যে এইভাবে বণিক দম্পতির এই রূপ দর্শন করে আমার মনের মধ্যে আবার সেই পূর্বের ভাবনা জাগলো, তখন তিনি কি করলেন, সেখানে নিজেকে নিজে শাসন করলেন। এবার নিজের চোখকে নিজে ফুটো করে দিলেন,
সুতরাং কতখানি ভগবানের চরণে নিষ্ঠা হলে এইরকম ভাবনা যায়। এই জন্য সাধন জীবনেতে সাধনার মেরুদণ্ডই হচ্ছে যে মন তাকে সর্বক্ষণ বক্রপথে চালাতে চায়, কঠোরভাবে মনকে শাসন করা। মন যা চাইবে সেটাই নেব, তা হবে না। মন তো বিষয়ভোগের দিকে ধাবিত হবেই, কিন্তু সেই বিষয়ভোগ থেকে মনটাকে তুলে নিয়ে শ্রী ভগবানের পাদ পদ্মে দিতে হবে। সেই জন্য বলছেন মনঃ এব মনুষ্যানাং কারণং বন্ধমোক্ষয়। এই মনটা মানুষকে বন্ধন এবং মুক্তির দুটোই কারণ হয়। যদি মন ভগবত অনুকূলের দিকে প্রেরণা দেয় তাহলে তার ভক্তির দরজা খুলে যায়, আর মন যদি অসৎ পথে ধাবিত হয় তখন তার কি হয়? তখন তাকে নরকের পথে নিয়ে যায়। এই জন্য বললেন মনঃ এব মনুষ্যানাং কারণম বন্ধ মোক্ষয়। বন্ধন মানে অবিদ্যার বন্ধন, আর বন্ধন মুক্ত অবস্থা ভগবত ভগবত ভজন। অতএব উভয়েরই এই সম্পূর্ণ স্বতন্ত্র স্বাধীনতার ভিত্তিতে যারা নির্মল ভক্ত, কোনো কামনা বাসনা নেই, শুদ্ধা ভক্তিতে ভগবানের প্রতি ঐকান্তিক ভালোবাসা, একমাত্র শ্রী ভগবানকেই ভালোবাসার পাত্র জেনে তার চরণে নিজেকে উৎসর্গ করে। একই স্বার্থান্বেষী আগ্রহ চরিতার্থের অভ্যাসে পারস্পরিক চাওয়া পাওয়ার মাঝে তা হয় না। যেখানে লেনদেনের সম্পর্ক, দেওয়া নেওয়া, তোমাকে ফুল দিলাম 1 টাকার, বাতাসা দিলাম 2 টাকার, তুমি আমাকে এই কার্য করে দাও, হ্যাঁ, এই যে ভাব, এটা হচ্ছে কোনোদিন ভৃত্যের ভাব নয়। যে প্রকৃত ভৃত্য হবে সে কেবল প্রভুর সুখ কি করে হয় সেইটাই সে চিন্তা করবে। প্রকৃত সেবক সে মানুষও হতে পারে আবার পশু হতে পারে। বলে পশু হতে পারে এরকম? হ্যাঁ, ছত্রপতি শিবাজির সেই ঘোড়াটার কি নাম ছিল? কি? চেতক। তার নামেতে চেতক এক্সপ্রেস। যখন তার খুব যুদ্ধের সময় খুব বিপদাপন্ন অবস্থা, ঘোড়াটা একটা বড় নালীকে লাফ দিয়ে তাকে নিয়ে চলে যাচ্ছে রক্ষা করার জন্য, যে না বিপদ খুব আসন্ন। তার মানে কি, সেখানে লাভ দিতে গিয়ে চেতকের অঙ্গহানি হলো, কিন্তু তা হলেও সে তার প্রভুকে রক্ষা করবে। যদি এটা একটা পশু যদি এই আচরণ করতে পারে, তাহলে মানুষ ভগবানের জন্য কিভাবে করা দরকার? এই যেমন কুকুর এখন দেখাচ্ছে না
বড় বড় কুকুরগুলো যেমন সেনাদের ভারতের পক্ষ হয়ে তারা জীবন দিয়ে দিচ্ছে, সামনে বন্দুকের গুলি আসছে, গুলি বিদ্ধ হচ্ছে, তথাপি তারা পশ্চাৎপদ হয়ে ফিরছে না। এই জন্য কুকুরকে বলা হয় প্রভু ভক্ত। ভক্তিবিনোদ ঠাকুর এই জন্য বললেন যে তুমি তো ঠাকুর, তোমার কুকুর বলিয়া জানো আমরে, কুকুরের মতো যেন এইরকম তোমার চরণ থেকে যেন আমি কখনো পশ্চাৎ অগ্রগতির পরিবর্তে যেন প্রকৃতির লোভে রূপ রস শব্দ গন্ধ স্পর্শের মাধ্যমে আমি যেন বিপদগামী না হয়ে যাই, পশ্চাৎপদ হয়ে না যাই। এইভাবে ভক্তিবিনোদ ঠাকুর বললেন, সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমার ঘরে, তুমি তো ঠাকুর, তোমার কুকুর বলিয়া জানো মোরে। যেন কুকুরের মতো এইরকম নিষ্ঠাটা আমার হয়। বাঁধিয়া নিকটে সর্বদা রাখিবে, আর রহিবা তোমার দ্বারে, প্রতিভা জনারে আসিতে না দিব, রাখিব গড়ের পারে। তোমার শত্রু যারা, আমাকে তুমি বেঁধে রাখো, সর্বদা তোমার আদেশ প্রতিপালনের জন্য প্রস্তুত, অলওয়েজ I am obey to your order carry out. সর্বক্ষণ, দিন নাই রাত্রি নাই, যখন বলবো তখন আমি সব সময়ের জন্য প্রস্তুত আছি। এ নয় যে আচ্ছা এখন না গিয়ে কাল সকালে করলে হয় না, বলছে না, সেই রকম না। গুরু বৈষ্ণবগণ যখন যে আদেশ করবেন একবারে সর্বক্ষণের জন্য রেডি থাকতে হবে। আমার গুরুপাদ বলতেন যে 6 প্রকার অধম সেবক আছে, 6টা অধম সেবক। এইরকম সেবকের পরিবর্তে অর্থাৎ নেগেটিভ সাইড থেকে বলছেন কি কি? ওলির জ্যোতিষক বান, কিমে কাকি প্রেষিত প্রেষকশ্চৈব ষড়বিধা সেবকাধম। যখন বলল গুরু বৈষ্ণব বললেন এটা এই কার্যটা করো তো, তখন গুনগুন গুনগুন করছে মাছির মতো, সে যাবে মানে সে যাবে না। এখন বলছে এই কথাটা, ওই বাড়িতে গিয়ে খবরটা দিয়ে আসো তো। তখন বলছে আচ্ছা ওই বাড়িতে কি এখন সে লোকটা যে আছে, এখন নাই বলে মনে হয়, মানে কি সে যাবে না। আর এক প্রকার সেবক আছে, যখন বললো যে এই জিনিসটা নিয়ে এসো তো ওই বাড়ি থেকে, একবারে বান তীর যেমন ছুটে চলে যায় সেই রকম তীরের মধ্যে চলে গেল, ব্যাস চলে গিয়ে যেমন কুকুরগুলো ছুটে চলে যায় আর ফেরার নাম ধরে না। সেখানে হয়তো কারোর সঙ্গে প্রজল্প করছে, এখানে যে গুরুদেবের বৈষ্ণবের আদেশটা যে প্রতিপালন করতে সেটা ভুলেই গেছে। তখন তারপরে যখন একজনকে বলা হলো, সে বলছে আমি কি একা যাবো, এই তুমি চলো আমার সঙ্গে। এই যেমন বলে আমি একা যাবো কেন, তাকে সঙ্গে নিয়ে যাবো আপনি যদি বলেন। কিমে কাকি কটা হলো? অলির জ্যোতিষ্ক বান স্তব্ধ। আর একজনকে যখনই বলা হলো সে আবার গাছের মধ্যে দাঁড়িয়ে আছে, কিছু হ্যাঁ না কিছু বলছে না, মানে সে যাবে না। এই 6টা হচ্ছে অধম সেবকের লক্ষণ। না প্রেষিতং প্রেষকশ্চৈব, 5টা হলো এটা। কি যখন বলা হলো যে এই তুমি এই কাজটা করো তো,
সে তখন আরেকজনকে বলছে এই তুমি এই কাজটা করো, মানে সে করবে না। এইরকম ধরনের যে অধম সেবক, এই অধম সেবকের পরিণতি কখনো ভগবত পাদ পদ্মেতে অগ্রগতি প্রদান করে না। সেই জন্য বললেন যে বাঁধিয়া নিকটে আমারে পালিবে রহিবা তোমার দ্বারে, নাচিতে নাচিতে নিকটে যাইবা যখন ডাকিবে তুমি। তুই যখন ডাকবে, দিনের বেলা হোক রাত্রিবেলা হোক, বাজ পড়ছে, প্রবল বর্ষণ হচ্ছে, ওর জন্য কোনো ব্যাপার নেই। গুরুদেবের আদেশ, বৈষ্ণবের আদেশ। মহাভারত পড়লে দেখা যায় গুরুদেব শিষ্যকে বলছেন এই ধান চাষে দেখা জল টলগুলো চলে, বৃষ্টি হচ্ছে তো জল যদি চলে যায় তাহলে ধান চাষটা হবে না ঠিক মতো, যাও মাটি দিয়ে ভালো করে বাঁধটাকে বেঁধে এসো। তিনি যত বাঁধছেন তত জলের এত স্রোত, বাঁধ ভেঙে যাচ্ছে। শেষ পর্যন্ত সে নিজে শুয়ে পড়ে তারপরে চারদিকে মাটি দিয়ে সেখানে শুয়ে আছে। রাত্রিতে দেখছি যে গুরুদেব দেখলো যে শিষ্যটা তো আসেনি এখন, কি ব্যাপার হলো। রাত্রে গুরুদেব বেরিয়েছে, বেরিয়ে ডাকছেন এই কোথায় গেছো তুমি? তখন বলছে গুরুদেব এখানে জল আটকে রেখেছি। আরে তোমাকে তো বাঁধতে বলেছিলাম। বলে বাঁধবো কি, যাও মাটি বালি দিচ্ছি সব সঙ্গে সাথে টেনে নিয়ে চলে যাচ্ছে। এই জন্য আমার শরীরটাকে নিয়োগ করে দিয়েছি মন্ত্রের সাধন কিংবা শরীর পতন। তারপরে তাকে ওখান থেকে গুরুদেব তুলে নিয়ে এসে দিব্যজ্ঞান প্রদান করলেন। এইগুলো হচ্ছে পরীক্ষা। এই সমস্ত পরীক্ষাতে যদি উত্তীর্ণ হয় তারপরে ভগবত রাজ্যের কথা, তারপরে ভগবত রাজ্যেতে ভগবত ভক্তি যাতে হবে। সেই ভক্তিকে বলা হয়েছে কি, শুদ্ধা ভক্তি, মানে উইদাউট এনি কন্ডিশন, কোনো শর্ত নেই সেখানে। আমি এই কাজটা করতে পারি, আমাকে এই ব্যবস্থাটা করে দিতে হবে না, সেই রকম কোনো কন্ডিশন থাকবে না। সেই নিঃশর্ত সেবার্থে যারা 100 ভাগের 100 ভাগ, কি দিনের বেলা কি রাত্রিবেলা, ভগবানের সেবাতে সমর্পিত আত্মা। সুতরাং কিন্তু স্বার্থান্বেষী যারা, যারা স্বার্থ বোঝে, নিজের স্বার্থটুকু বোঝে, আর কিছু বোঝে না, সেই আগ্রহ চরিতার্থতার অভ্যাসে তারা কখনোই শুদ্ধা ভক্তির পাত্র হইতে পারে না। যখন নিজের স্বার্থটা আমি ভালো রকম বুঝি, আর কে কি করলো না করলো সে সমস্ত আমার দেখার কোনো প্রয়োজন নেই, এইরকম যে ভাবনা, এই ভাবনার দ্বারা ভগবত ভক্তি লাভ হয় না। সেখানে ব্রজদেবীগণ বলছেন না, অন্যের স্বার্থে কৃতামৈত্রী যাবৎ অর্থ বিড়ম্বন। উদ্ধবকে বলছেন, সেই বৃন্দাবনে উদ্ধব কেয়ারি আছে, সেইখানে ব্রজগোপীগণের সঙ্গে উদ্ধবের কথোপকথন চলছে। মিত্রতা তখনই হয় জগতের মানুষের যখন স্বার্থ থাকে, আর যখনই স্বার্থ ফুরিয়ে যায়, স্বার্থ ফুরিয়ে গেলে তাকে পদাঘাত করে ছুঁড়ে ফেলে দিতেও বিন্দুমাত্র মানুষ বিচলিত হয়। কিরকম না, সুমনস্যব ষটপদই, পুষ্পের সঙ্গে মধুমক্ষিকার যে সম্পর্ক, মধুমক্ষিকা যখন পুষ্পেতে মধু আহরণ করে
তখন সে তার কেশরের ভিতরে হুলটা ঢুকিয়ে দিয়ে যেভাবে মধু সংগ্রহ করে, পিছন থেকে গিয়ে তাকে যদি ধরে তুমি মেরে দাও, তাও সে মধুপান থেকে বিরত হতে চায় না সহজে, ওই অবস্থাতেই মৃত্যুবরণ করে। এইরকম স্বার্থন্বেষী জগৎ নিজের জীবনকেও বিপন্ন করতে পারে নিজের স্বার্থের জন্য। যথা সুমনস্য সৎপতি। এইরকম ধরনের স্বার্থপর ব্যক্তিদের পক্ষে ভগবত ভজন সম্ভব হয়ে ওঠে না। কেন না, শ্রী ভগবান অন্তর্যামী রূপে সব দেখেন, সর্বক্ষণ আত্মবৎ পশ্যতি সর্বত্র। নিজের যেটি প্রয়োজন সেটা অপরেরও সেই প্রয়োজন থাকবে, এই বিচারে নিজের মতন করে সকলকে দেখা। আর সর্ব অবস্থাতেই তার সন্তুষ্টি থাকবে, নিন্দা বন্দনা কোনোটাতেই উৎফুল্ল হবে না, আবার বিমর্ষ হবে না। সাধারণ মানুষ কি হয়, যদি কারো কেউ নিন্দা করে তখন তার বিমর্ষ ভাব এসে যায়, বন্দনা করলো তখন একবারে সে কত যেন ফুলে ওঠে। এর ঊর্ধ্বের স্থান হচ্ছে ভগবত ভক্তির স্থান। তাই স্বার্থান্বেষী আগ্রহ, নিজ নিজ আগ্রহ চরিতার্থতার যে বদভ্যাস, এই বদভ্যাসটি সাধক অন্তর থেকে বর্জন করবে। পরমেশ্বর ভগবান তার শুদ্ধ ভক্তবৃন্দের সহযোগিতায় বারংবার এই জগতে বদ্ধজীবকে জড়জগৎ ভোগ করার উদ্ভট প্রচেষ্টা ত্যাগ করানোর জন্য, সচ্চিদানন্দময় জীবনের জন্য ভগবত ধামে তার নিজ গৃহে ফিরে যাওয়ার সুযোগ প্রদান করেন। তাহলে এটা আমাদের ভালো করে বুঝে নিতে হবে। আমরা আমাদের যতই নিজেদের ঘরকে যত সুন্দর করে সাজাই না কেন, ওয়েল ডেকোরেটেড রুম, কিন্তু সব সময় জানতে হবে এটা হচ্ছে আমি একটা অপরের ভাড়ার বাড়িতে আছি, রেন্টেড রুম। কখন অর্ডার আসবে যে তুমি আমার বাড়ি ভ্যাকেট করো, খালি করে দাও, মালিক যখন বলবে তখন কি হবে, তুমি যা ডেকোরেশন করেছো সব থাকলো ওখানে, তোমাকে তার বাড়ি ছেড়ে দিয়ে চলে যেতে হবে। তেমনি যখন অর্ডার আসবে তখন ওই স্ত্রী, পুত্র, কন্যা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, স্বদেশ বিদেশ, শত্রু মিত্র সব কিচ্ছু, এমনকি যে দেহের প্রতি এত আসক্তি, সামান্য পিনাপ করলে সহ্য করতে পারি না, সেটাও কেউ পর্যন্ত এইখানে ছেড়ে দিয়ে চলে যেতে হবে। এই জন্য পদকর্তা বললেন, যে দেহের এই গতি তার অনুগত, ইহাতে মমতা করি বুদ্ধি করি হত। অতএব মায়ামোহ ছাড়ি বুদ্ধিমান, নিত্যদত্ত কৃষ্ণ ভক্তি করুণ সন্ধান। অতএব তিনি বুদ্ধিমান, যিনি এই জগতের মিথ্যা মায়া জালেতে নিজেকে আবদ্ধ না করে নিত্যতত্ত্ব যে কৃষ্ণ ভক্তি, এই দুদিনের ভাড়া বাড়িতে থেকে কি করে ভগবানের পাদ পদ্মে ভক্তি লাভ করা যায় সেইটি অনুসন্ধান করলে পর তিনি হন শুদ্ধ ভক্ত। আর সেই শুদ্ধ ভক্তকে সহযোগিতা করবার জন্য ভগবান বারংবার জগতে প্রকটিত হন। কখন তিনি গুণাবতার রূপে, কখন তিনি যুগাবতার রূপে, কখনো তিনি লীলাবতার রূপে, কখনো বা তিনি বিশেষ বিশেষ গুণ নিয়ে জগতে অবতীর্ণ হন। গুণাবতার, যুগাবতার, লীলাবতার, সত্যাবেশ অবতার, মন্বন্তরাবতার আদি বিভিন্ন রূপে তিনি যখন যেমনটি প্রয়োজন হয় ভক্তকে রক্ষা করবার জন্য। সেই রাজাকে রক্ষা করবার জন্য ভগবান প্রলয় সলিল থেকে মৎস্যরূপ ধারণ করলেন।
ধারণ করে তিনি এইভাবে ছদ্মবেশে এসে আমার স্থান দাও স্থান দাও, বড় বড় যেখানে জায়গা দিচ্ছেন সব জায়গায় ছোট পড়ে যাচ্ছে। শেষে সমুদ্রের কাছে যখন নিয়ে গেলেন তখন বলছেন, তুমি সত্যি করে বলো তো কে তুমি? সাধারণ মৎস্য তো এরকম হয় না, সত্যব্রতরা যাকে। তো তখন তিনি বললেন, আজ থেকে 7 দিনের পরে মহাপ্রলয় হবে। এই প্রলয়েতে আমি একটা নৌকা আমার এই সিংহের মধ্যে বেঁধে নিয়ে আসব, আর সেই নৌকায় তুমি আরোহণ করবে, তার মধ্যে কিছু শস্যাদি এবং যারা ধার্মিক ব্যক্তি কজন আছে তার নাম বলে দিলেন, তাদেরকে নিয়ে ঔষধিপত্র নিয়ে আর বীজ নিয়ে তুমি সেই নৌকায় আরোহণ করবে। আর মহাপ্রলয়, সে নৌকা যত তরঙ্গের উপরে তরঙ্গের আঘাত খাক না কেন, কিচ্ছু করবে না, কোনো ভয় করবে না তুমি। আর আমি 7 দিন পরে এইরকম সংবাদ তোমাকে দিয়ে দেব। কেশব অধৃত মীন শরীর। অতএব শ্রী ভগবান ভক্তের জন্য কি না করেন। এই জন্য ভগবানের যে ভক্ত বৎসলতা সেটি পরিলক্ষিত হয়। ভক্তবৎসল ভগবান, অভক্তবৎসল না, ভক্তবৎসল। এই জন্য যার ভক্তি আছে তিনি ভক্ত, আর যার সেই রকম ধরনের 100 ভাগের 100 ভাগ ভগবানেতে সমর্পিত আত্মা, তাকে বলা হয় শুদ্ধ ভক্ত। আর সেই শুদ্ধ ভক্তের ওই একাদশীতে আমরা কীর্তন করি না, শুদ্ধ ভক্ত চরণ রেণু ভজন অনুকূল। সেই শুদ্ধ ভক্তের চরণ রেণু যদি কোনো ভাগ্যক্রমে পাওয়া যায়, তাহলে কি হবে, আমাদের ভজনেতে সেই চরণ রেণু সহায়তা করবে। আর ভকত সেবা পরমসিদ্ধি, ভক্তগণের সেবা করতে হবে। এ না সকলে আমার সেবা করুক, আমি কেন সেবা করব, সে কথা না। প্রত্যেকের আগ্রহ থাকবে যে আমি ভক্তদের সেবা করব, প্রত্যেকের। এই আগ্রহ থাকলে কি হবে না, ভগবত ভক্তির যে লতিকা সেই মূলটা বর্ধিত হবে। অতএব বারংবার এই জগতের মধ্যে, তাই তিনি জগতের এই জড়ভোগ থেকে জীবের যে উদ্ভট প্রচেষ্টা, তাকে ত্যাগ করিয়ে সচ্চিদানন্দময় জীবনের জন্য ভগবত ধামে তার নিজ গৃহে ফিরিয়ে যাওয়ার সুযোগ প্রদান করে দেন। এটা আমাদের ভালোভাবে জানতে হবে যে এটা আমাদের গৃহ নয়, এটা আমাদের থাকার স্থান নয়। এটা যেমন ট্রেন আসবে, প্লেন ছাড়বে, বাস আসবে, স্টেশনে গিয়ে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, হ্যাঁ, প্রতীক্ষালয়। ঠিক সেই রকম এটা খুব অল্প সময়ের জন্য আমাদের এই জগতে আসা, প্রতীক্ষালয়ের মতো সম্পর্ক। যে যার গাড়ি যখন আসবে, সে তার সেসব গাড়িতে যে যার চড়ে চলে যাবে, প্রতীক্ষালয়েই থেকে যাবে। কত বড় বড় রাজারা রাজপ্রাসাদ তৈরি করে আজও তার নিদর্শন রেখে গেছেন। তারা কি মনে করেছিলেন যে আমাদের আর মৃত্যু হবে না, আমরা রাজত্ব পেয়েছি, সেইভাবে গড়েছিলেন। কিন্তু সব ছেড়ে দিয়ে চলে যেতে হয়। এটা প্রকৃতির নিয়ম, এই জগতের মর্ত্য জগতের নিয়ম। কিন্তু যে জগতে গেলে পর আর ছেড়ে আসতে যেতে হবে না, সেটি হচ্ছে ভগবত ধাম। সেটি হচ্ছে ভগবত ধাম, সচ্চিদানন্দময় যে স্থান, চিন্ময় জগৎ। সেই জন্য শ্রী ভগবান আমাদের নিয়ে যাওয়ার জন্য বারবার তিনি কৃপা করে সুযোগ দিয়ে যখন যেটি প্রয়োজন, কখনো কুণ্ঠাবোধ করেন না। কচ্ছপ রূপ ধারণ করেছেন, আবার শুকর রূপ ধারণ করেছেন, বামুন রূপ ধারণ করেছেন,
নৃসিংহ মূর্তি ধারণ করেছেন, কত মূর্তি, কত কিছু করেছেন ভগবান। কিসের জন্য? ভক্তের যাতে প্রত্যয় জন্মায় যে হ্যাঁ, ভগবানের ভজন করলে ভগবান সর্বপ্রকারেই আমাদের রক্ষা করবেন। তপাদ পদ্মনাথ রক্ষিবে আমারে, আর রক্ষা কর্তা নাই এই জগৎ মাঝারি। ভক্তলোক বলি তপাদ পদ্ম, তোমার শ্রীচরণ কমল আশ্রয় যখন নিয়েছি, তিনি আমার রক্ষক, তিনি আমার পালক, এবং তিনি আমার ইহকাল এবং তিনি আমার পরকাল। আর রক্ষাকর্তা নাই জগৎ, জগতে আর কেউ আমাকে রক্ষা করবে না। কেন না? জগতের তারাই নিজেরা নিজেকে রক্ষা করতে পারবে না, তো অপর কি রক্ষা করবে? অতএব সকলের পরম রক্ষক হচ্ছেন ভগবান। সেই তাই তিনি আমাদের নিজ গৃহে ফিরে যাওয়ার সুযোগ প্রদান করেন, সেই রকম শুদ্ধ ভক্তকে। এই সমস্ত কথাগুলি বিবেচনা করে শ্রীকৃষ্ণ এখানে লীলা চঞ্চল ভাব নিয়ে যেসব নিরীশ্বরবাদী যুক্তি প্রদান করেছেন, তা গুরুত্ব সহকারে সকলের গ্রহণ করা উচিত। কেননা অন্যান্য দেবদেবীর উপাসনা না করে যে কেবলমাত্র ভগবানের আরাধনা করতে হবে, সর্বাবতারের লীলা পুরুষোত্তম ভগবান শ্রী গোবিন্দের আরাধনা করতে হবে, তিনি যে এই এর পূর্বে এতগুলি যুক্তি প্রদর্শন করিয়েছিলেন নন্দবাবাকে উপলক্ষ করে, সেই জন্য বলছেন সে সমস্ত যে নিরীশ্বরবাদী যুক্তি, তাদের কথাতে, তাদের বাগাড়ম্বরের মধ্যে নিজেকে ডুবিয়ে না দিয়ে গুরুত্ব সহকারে তার কথা অনুশীলন করে সাধক আপন জীবনে সেটিকে প্রয়োগ করে নিজ ধামে বা নিজ গৃহেতে ফিরে যাওয়ার চেষ্টা করবেন। যদ্গত্বা ন নিবর্তন্তে তদ্ধাম পরমং মম। মঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যৈঃ পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরিহরায় যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় গোপাল গোবিন্দ রাম মধুসূদন গোপাল গোবিন্দ রাম হরিহরি গোপীনাথ মদন মোহন শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা হরি গুরু শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইর করি চরণ বন্দন আর যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ এই ছয় গোসাই যার মন্দার দাস ভার পদরেণু মোর তাদের চরণ সে বিভক্ত শনেবার জন্মে জন্মে হয় এই অভিলাষ এই ছয় গোসাই যবে ব্রজে কইলাবার রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন
পদ্ম করিয়া নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গৌর হরি বল, হরি বল। জয় গৌর হরি বল। श्री गुरु गौरांग गंधर्विका गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन श्री जगन्नाथ बलदेव सुभद्रा श्री श्री राधा रमन देव धमेश्वर श्री गौर सुंदर श्री जगन्नाथ देव श्री गिरिराज महाराज श्री राधा दामोदर जी गंतराज श्रीमद भागवतम तुलसी महारानी तथा सांध्यकाल भागवत अधिवेशन महामहोत्सव की जय। जय श्री श्री जगन्नाथ देवेर पुनर्यात्रा महामहोत्सव की जय। परमाराध्य श्री गुरुपाद पद्म विष्णुपाद श्री श्रीमद भक्ति संत गोस्वामी ठाकुर की जय। जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय। सपार्षद जिनंदन श्री गौर सुंदर की जय। सपार्षद श्रील प्रभुपाद की जय। कृपानुग गुरुवर्ग की जय। अंतराज श्रीमद भागवतम की जय। श्रोता भक्त वृंद की जय। श्री श्री निताई गौर प्रमाण